দেশগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সংহতির অনুভূতি থাকলেও এসব দেশে বলতে গেলে কোন বিক্ষোভই হয়নি। ফিলিস্তিন তোমাকে রক্ষা করবে আমাদের বুক, আর জীবন আর না হয়। ইসরায়েলি বোমা বর্ষণে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মৃত শিশুদের কোলে তুলে ক্যামেরার সামনে অসহায় ভাবে চিৎকার করে এই একটাই প্রশ্ন করছেন গাজাবাসীরা, কেন আর প্রতিবেশীরা ইসরায়েলি বোমা হামলা থেকে তাদের রক্ষা করছে না? গত বছরের রক্তভরি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় 1200 শিশুরা নিহত এবং 2,500 জনের মতো অপহৃত হয়েছিল। তারপর থেকে সবার দৃষ্টি ছিল মধ্যপ্রাচ্যের দিকে। সবার মনে প্রশ্ন ছিল ইসরায়েল কতটা তীব্রভাবে প্রতিশোধ নেবে আর এই অঞ্চলে আর আরব দেশগুলো জনগণ ও সরকারের প্রতিক্রিয়া কেমন হবে? প্রথম প্রশ্নের কোন সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। ইসরায়েলি বোমা বর্ষণে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা, এবং এই ধ্বংসযজ্ঞ আর হত্যাযজ্ঞ থামার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি বিষয় সুস্পষ্ট যে কেউ যদি আরব বিশ্বের রাজধানীতে কোনো বিক্ষোভ হবে বলে আশা করে, তবে তারা হতাশ হবে। দেশগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সংহতির অনুভূতি থাকলেও এসব দেশে বলতে গেলে কোন বিক্ষোভই হয়নি। দেশগুলোর আরব দেশগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সংহতির অনুভূতি থাকলেও এসব দেশে বলতে গেলে কোন বিক্ষোভই হয়নি।